রাজধানী ঢাকায় বাড়ছে খুন, ছিনতাই ও নানা চাঞ্চল্যকর অপরাধ। এক রাতেই পৃথক দুটি হত্যাকাণ্ডে নতুন করে নগর জুড়ে তৈরি হয়েছে উদ্বেগ। হাজারীবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে সাগর হোসেন বুলেট নামে ২৮ বছরের এক যুবক নিহত হয়েছেন। রাত ২টার দিকে ভাগলপুর লেনের একটি বাসার সামনে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর 5:45টার দিকে তার মৃত্যু হয়। নিহতের মাথায় একাধিক ছুরিকাঘাতের চিহ্ন থাকলেও কারা এবং কী কারণে তাকে হত্যা করেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। একই রাতে সবুজবাগের রাজারবাগ বাজার এলাকায় ইব্রাহিম পলাশ নামে ৩৬ বছর বয়সী এক ওয়ার্ড বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়। ধারালো অস্ত্রের হামলায় তার 2 হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। স্বজনদের দাবি, পূর্বশত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি বছরেই রাজধানীতে প্রায় শতাধিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব ঘটনার পেছনের পূর্বশত্রুতা, রাজনৈতিক বিরোধ, ব্যক্তিগত দ্বন্দ্ব, আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির মতো কারণ উঠে আসছে।